হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আগে কাতলা মাছ এনেছিল, সেই কাতলা মাছটা তো রান্না করে খাওয়া হয়ে গেছে। তার ডিমটা আমি আমের আচার, আমার হোমমেড, আমারই হাতের তৈরি আচার, আমের আচার দিয়ে, তাতে তেল মশলা সবই ছিল, তাতে দিয়ে ম্যারিনেট করে আগে ডিমটাকে এরকম ফর্ক দিয়ে যাতে মশলাটা ঢোকে এরকম দুই দিকে ফুটো করে নিয়েছি। তারপরে আচারের তেল, আচার মশলা এসব দিয়ে মাখিয়ে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। আর আজকে আমি বার করে উম, এই এটা বড়া তৈরি করব। এই বড়ার জন্যে আমি এই তেলটাকে ভালো করে ধোয়া উঠছিল বলে গ্যাসটাকে অফ করে রেখেছি, এখন আবার জ্বালাবো দেওয়ার পরে। আর এইটাই আমি ওই ডিমটাকে মাখবো। এতে আছে বেসন, কসুরি মেথি, গরম মশলা, কালো জিরে, তিল, হলুদ, নুন, 1 চিমটে চিনি আর গোলমরিচ, এগুলো মাখিয়ে নিয়ে এতে ডিমের খুব আষ্টে গন্ধ বেরোয় হতো। অনেকে ভিনিগার মাখায়, অনেকে আমি আগেও দেখিয়েছি আপনাদের। অনেক সময় আবার নুন দিয়ে গরম জলে ফোটায়। উম, আগেও আপনাদের ওইভাবে দেখিয়ে আমি বড়া করে ঝোল করেছিলাম, এবার শুধু ভাজা খাবো। তা এই আচারের তেল মশলা করে করে ফর্ক দিয়ে একদিন পুরো ছিল, মানে আষ্টে গন্ধটা অন্তত যাবে। আচারের বিভিন্ন রকম মশলার তেল আছে তো। এবার আমি এই এইটা করে এরকম করে মাখিয়ে এই যে এই বেসনের মধ্যে যে মশলা রসটা মাখিয়েছিলাম, এই শ্যালো ফ্রাই করব। যেহেতু আচারের তেল দিয়ে মাখানো ছিল, বেশি তেল দেওয়ার দরকার নেই, জাস্ট একটু অয়েল ব্রাশ করেছি। তার থেকে